শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস তৃতীয় অধ্যায়ের 23তম শ্লোক। যদি হহং ন বর্তেয়াং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। শ্লোক নম্বর 24। উৎসিদেউরিমে লোকান কুর্যাং কর্ম চেদহম সংস্করস্য চ কর্তা সম্মুপহন্যামিমাহ। হে পার্থ, যদি আমি সাবধানতাপূর্বক কর্তব্যকর্ম না করি তাহলে অত্যন্ত ক্ষতি হবে, কারণ সাধারণ মানুষ সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করবে। যদি আমি কর্ম না করি তাহলে এই সকল লোক পথভ্রষ্ট হবে এবং আমি সংস্কারাদি হেতু এবং এই সমস্ত প্রজাদের বিনাশের হেতু। ভগবান বলেছেন যে আমি সাবধানতাপূর্বক কর্ম করব না, এরূপ হতেই পারে না। কিন্তু যদি মনে করো যে আমি কর্ম না করি, এই অর্থে ভগবান এখানে যদি জাতু পদটি ব্যবহার করেছেন। অতন্দ্রিত পদটির অর্থ হল এই যে কর্তব্যকর্ম করতে আলস্য বা প্রমাদ করা উচিত নয় এবং সেইগুলি অত্যন্ত সাবধানতা এবং তৎপরতার সঙ্গে করা উচিত। সাবধানতাপূর্বক কর্তব্যকর্মগুলি না করলে মানুষ আলস্য ও প্রমাদের বশবর্তী হয়ে নিজ অমূল্য জীবন নষ্ট করে। কর্মে শৈথিল্য না ঘটিয়ে সাবধানতা এবং তৎপরতার সঙ্গে কর্ম করেই কর্মের সঙ্গে থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়। যেমন গাছের শক্ত ডাল শীঘ্রই ভেঙে যায়, কিন্তু যেটি অর্ধভঙ্গ অবস্থায় আটকে থাকে সেই শিথিল ডাল শীঘ্র ভাঙে না। তেমনি সাবধানতা এবং তৎপরতাপূর্বক কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কিন্তু আলস্য ও প্রমাদ সহকারে বা শৈথিল্যপূর্বক কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয় না। সেই জন্য ভগবান 19তম শ্লোকে সমাচর পদ এবং এই শ্লোকে অতন্দ্রিত পদটি প্রয়োগ করেছেন। যদি কোনো কর্মের কথা বারংবার স্মরণ করা থাকে তবে বুঝতে হবে যে কর্মটি করার কোনো ত্রুটি, কামনা, আসক্তি, অপূর্ণতা, আলস্য, প্রমাদ বা উপেক্ষা ইত্যাদি ছিল, যার জন্য এই কর্ম হতে সম্বন্ধ ছেদ হয়নি। সম্বন্ধ ছেদ না হওয়াতেই এই পূর্বকৃত কর্মটি বারংবার স্মরণে আসে। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। এই পদটির দ্বারা ভগবান বলেছেন যে আমার পথ অনুসরণকারীগণই বাস্তবিক মনুষ্য নামের উপযুক্ত, যারা আমার আদর্শ না মেনে আলস্য এবং প্রমাদবশত কর্তব্যকর্ম না করে শুধুমাত্র অধিকার আকাঙ্ক্ষা করে, তারা আকৃতিগতভাবে মানুষ হলেও প্রকৃতপক্ষে মানুষ নামের যোগ্য নয়। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ এবং উদাহরণই সকল মানুষ অনুসরণ করে থাকে এবং এই শ্লোকে ভগবান বলেছেন যে মানুষ সর্বপ্রকারে তার পথ অনুসরণ করে। এর অর্থ হলো এই যে শ্রেষ্ঠ ব্যক্তি একটি মাত্র লোকে, মনুষ্য লোকে আদর্শ পুরুষ হয়ে থাকেন, কিন্তু ভগবান 3 লোকেরই আদর্শ পুরুষ। জগৎ সংসারে মানুষের কিভাবে থাকা উচিত তা জানাবার জন্যই ভগবান মনুষ্য লোকে অবতরণ করেন। জগৎ সংসারে নিজের জন্য থাকা উচিত নয়, এই হচ্ছে সংসারের থাকার বিদ্যা। প্রকৃতপক্ষে এই জগৎ সংসার হচ্ছে একটি বিদ্যালয়, যেখানে আমাদের কামনা, মমতা, স্বার্থ ইত্যাদি পরিত্যাগ করে অপরের হিতের জন্য কর্ম করা শিখতে হয় এবং সেই অনুযায়ী কর্ম করে নিজ উদ্ধার করতে হয়। সংসারের সকল ব্যক্তি একে অপরের সেবা করার জন্যই আছে। সেই জন্য পিতা, পুত্র, পতি, পত্নী, ভাই, বোন ইত্যাদি সকলের উচিত যে তারা যেন একে অপরের অধিকার অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করে এবং একে অপরের কল্যাণের জন্য চেষ্টা করে। উৎসিদেউরিমে লোকান কুর্যাং কর্ম চেদহম। ভগবান 23তম শ্লোকে যদি হহং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত পদের দ্বারা কর্মে সাবধানতা অবলম্বন না করলে যে ক্ষতি হতে পারে সেই কথা বলেছেন এবং এই 24তম শ্লোকে উপরের পদটিতে কর্ম না করলে যে ক্ষতি হতে পারে তার কথা বলেছেন। যদিও এইরূপ হতেই পারে না যে আমি কর্তব্য পালন না করে থাকি, তবুও যদি এইরূপ মনে করা যায়, এই অর্থে ভগবান এখানে চেত পদটি প্রয়োগ করেছেন। এই পদটির তাৎপর্য এই যে মানুষের কর্ম না করাতেও আসক্তি হওয়া উচিত নয়। মা তে সঙ্গহস্ত কর্মণি। সেই জন্য ভগবান নিজ উদাহরণ দিয়ে বলেছেন যে আমার কোনো কিছু পাওয়ার বাকি না থাকলেও আমি কর্ম করি। আমি যদি যে বর্ণ, আশ্রম ইত্যাদিতে আমি অবতার রূপে জন্মগ্রহণ করেছি সেই অনুযায়ী নিজ কর্তব্য পালন না করি, তাহলে সমস্ত মানুষ উৎসন্নে যাবে, অর্থাৎ তাদের পতন ঘটবে। কারণ কর্তব্য ত্যাগ করলে মানুষের মধ্যে তামসিক ভাব উৎপন্ন হয়, যাতে তার অধোগতি হয়। অধোগচ্ছন্তি তামসাঃ। ত্রিলোকে ভগবানই একমাত্র আদর্শ পুরুষ এবং সমস্ত প্রাণী তাকে অনুসরণ করে। সেই জন্য ভগবান যদি কর্তব্য পালন না করেন তাহলে ত্রিলোকে কেউ নিজ কর্তব্য পালন করবে না। নিজ কর্তব্য পালন না করলে তাদের স্বতই পতন ঘটে। শঙ্করস্য চ কর্তা সম্মোপহন্যামিমাহ।
প্রজা। আমি যদি কর্তব্যকর্ম পালন না করি তাহলে সমস্ত লোক উৎসন্নে যাবে এবং আমি তাদের ধ্বংস হওয়ার কারণ হব, যা কখনো সম্ভব নয়। পরস্পর বিরুদ্ধ দুইটি ধর্ম বা ভাব যদি এক হয়ে মিলে যায় তাহলে সেটিকে সংকর বলা হয়। প্রথম অধ্যায়ের 40তম এবং 41তম শ্লোকে অর্জুন বলেছিলেন, আমি যদি যুদ্ধ করি তাহলে কুলক্ষয় হবে। কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্ম নষ্ট হলে সমস্ত কুল পাপে ভরে যাবে। পাপ অত্যন্ত বেশি হলে কুল ও স্ত্রীগণ ব্যভিচারিণী হয় এবং নারীগণ ব্যভিচারিণী হলে বর্ণসংকর উৎপন্ন হয়। এইভাবে অর্জুনের মনোভাব ছিল যে যুদ্ধ করলে বর্ণসংকর উৎপন্ন হবে। কিন্তু এখানে ভগবান অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে যুদ্ধরূপ কর্তব্যকর্ম না করলে বর্ণসংকরতার উৎপত্তি হয়। এতে ভগবান তার নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে যদি আমি কর্তব্যকর্ম না করি তাহলে কর্ম, ধর্ম, উপাসনা, বর্ণ, আশ্রম, জাতি প্রভৃতি সব কিছুতে স্বাভাবিকভাবে সংকরতা এসে যায়। অর্থাৎ কর্তব্যকর্ম না করলেই সংকরতার উৎপত্তি হয়। সেই জন্য এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি যুদ্ধরূপ কর্তব্যকর্ম না করলেই বর্ণসংকর উৎপত্তির কারণ বলে গণ্য হবে, যুদ্ধ করলে নয়, যা তুমি মনে করছো। বিশেষ কথা, অর্জুনের মূল প্রশ্নের আমাকে এই নিষ্ঠুর কর্মে কেন নিয়োজিত করেছেন, উত্তরে ভগবান 22, 23 এবং 24 তিনটি শ্লোকে নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে আমি যে তোমাকেই কর্মে নিয়োগ করছি তা নয়, আমি নিজেও কর্মে ব্যাপৃত থাকি। প্রকৃতপক্ষে যদিও এই ত্রিলোকে আমার কর্তব্য বা প্রাপ্তব্য বলে কিছুই নেই। ভগবান অর্জুনকে এই ইঙ্গিত দিচ্ছেন যে এখন এই অবতার রূপে তুমি এবং আমি দুজনেই মেনে নিয়েছি যে তুমি রথী হবে আর আমি সারথী হব। তাহলে দেখো, ক্ষত্রিয় আজ আমি তোমার সারথ্য স্বীকার করে নিয়ে নিজ কর্তব্য সাবধানতা এবং তৎপরতার সঙ্গে পালন করছি। আমার এই কর্তব্য পালনের প্রভাবও ত্রিলোকে পড়বে, কারণ আমি হচ্ছি এই ত্রিলোকের আদর্শ ব্যক্তি। সকল প্রাণী আমারই পথ অনুসরণ করে। তাই তোমারও নিজ কর্তব্য কর্ম উপেক্ষা না করে আমার মতো সাবধানতার সঙ্গে তৎপর হয়ে তা পালন করা উচিত। শ্লোক নাম্বার 25। सक्ताः कर्मण्य विद्यांसो यथा कुर्वन्ति भारत प्रजादिद्यांस्तथा सक्तश्चि कीर्जरलोक संग्रहम। श्लोक नंबर 26। न बुद्धिभेदं जनयेद ज्ञानं कर्मसंगिनां जोषयेत सर्वकर्माणि विद्यान युक्तः समाचरण। হে ভরতবংশভূত অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন, আসক্তি বর্জিত জ্ঞানী ব্যক্তিগণেরও লোক সংগ্রহার্থে সেই রূপ কর্ম করা উচিত। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করবেন না, বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে অবহিত হয়ে অজ্ঞ ব্যক্তিদেরও সেই রূপে কর্মে নিযুক্ত করে রাখবেন। ব্যাখ্যা: যেসব ব্যক্তিদের শাস্ত্র পদ্ধতি এবং শাস্ত্রবিহিত শুভ কর্মগুলির উপর সামগ্রিক শ্রদ্ধা আছে এবং শাস্ত্রবিহিত কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, এই কথার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, যিনি তত্ত্বজ্ঞ ও নন বা দুরাচারীয় নন কিন্তু কর্ম, ভোগ এবং পদার্থ সকলে আসক্ত, এইসব মানুষের জন্য এখানে সক্তা, অবিদ্যাংশঃ ইত্যাদি পদ ব্যবহৃত হয়েছে। শাস্ত্রজ্ঞান থাকা সত্ত্বেও শুধু কামনার কারণে এইরূপ ব্যক্তিদের অবিদ্বান বা অজ্ঞ বলা হয়েছে। এইসব ব্যক্তি শাস্ত্রজ্ঞ হলেও তত্ত্বজ্ঞ নন, এরা শুধুমাত্র নিজের জন্যই কর্ম করে থাকেন, সেই জন্য তাদের অজ্ঞ বলা হয়। এই সমস্ত অজ্ঞ ব্যক্তিগণ কর্মে কখনো প্রমাদ বা আলস্য করে না, বরং সাবধানতার সঙ্গে তৎপর হয়ে যথাযথ বিধি সহকারে কর্ম করে থাকে। কারণ তাদের ধারণা থাকে যে কর্মে কোনো ঘাটতি থাকলে তার ফলেও ঘাটতি থাকবে। ভগবান তাদের এইরূপ কর্ম করার রীতিকে আদর্শ বলে চিহ্নিত করে আসক্তিশূন্য বিদ্বান ব্যক্তিদেরও এইরূপ রীতিতেই লোক সংগ্রহার্থে কর্ম করার প্রেরণা দেন, যার মধ্যে থেকে কামনা, বাসনা, মমতা, আসক্তি, পক্ষপাতিত্ব, স্বার্থপরতা ইত্যাদি সর্বতোভাবে দূরীভূত হয়েছে এবং শরীরাদি বস্তুর প্রতি কোনো আকর্ষণ নেই। এইরূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষের উদ্দেশ্যেই এখানে আসক্ত বা বিদ্বান পদ উদ্ধৃত হয়েছে। 20তম শ্লোকে লোক সংগ্রহমেপি সংপশ্যন কথাটি বলে আবার 21তম শ্লোকে যার ব্যাখ্যা করা হয়েছে সেটি এই স্থানে লোক সংগ্রহং চিকীর্ষু পদটির দ্বারা কথিত হয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তিদের, আসক্তিশূন্য বিদ্বান ব্যক্তিদের সমস্ত আচরণ স্বাভাবিকভাবেই যজ্ঞের জন্য মর্যাদা সুরক্ষিত রাখার জন্য হয়ে থাকে। যেমন ভোগী মানুষের ভোগে, মোহগ্রস্ত মানুষের আত্মীয় স্বজনে এবং লোভী মানুষের অর্থে আসক্তি হয়, তেমনি শ্রেষ্ঠ ব্যক্তির প্রাণীমাত্রের হিতে অনুরাগ হয়ে থাকে। তার অন্তরে
আমি লোকহিত কর্ম করছি এইরূপ ভাবও হয় না, বরং তার ধারা স্বাভাবিকভাবেই লোকহিত কার্য হয়ে থাকে। প্রাকৃত পদার্থগুলি থেকে সর্বভাবে সম্পর্ক ছিন্ন হওয়ায় এই জ্ঞানী মহাপুরুষের প্রতীয়মান শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিও লোক সংগ্রহ পদে উদ্ধৃত লোক শব্দটি অন্তর্গত। অন্য ব্যক্তিরা এই জ্ঞানী মহাপুরুষদের লোক সংগ্রহের ইচ্ছা সম্পন্ন বলে মনে করেন, কিন্তু তাঁরা প্রকৃতপক্ষে লোক সংগ্রহের ইচ্ছা পোষণ করেন না, কারণ এরা জগৎ সংসার থেকে প্রাপ্ত শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, পদ, অধিকার, অর্থ, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদিতে সাধনাবস্থাতে কখনো নিজের বা নিজের জন্য বলে মনে করেন না, বরং এইগুলি সবই তিনি জগতের এবং জগতের সেবার জন্য বলে মনে করেন, যেটি বাস্তব সত্য। সেই প্রবাহের জন্যেই সিদ্ধাবস্থায়ও তার বলে কথিত শরীরাদি পদার্থগুলি কোনো আগ্রহ ছাড়াই স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যাপৃত থাকে। এই শ্লোকে যথা এবং তথা পদগুলি কর্ম করায় পদার্থের অর্থে ব্যবহৃত। এর অর্থ হলো এই যে অজ্ঞ বা সকাম ব্যক্তি যেমন নিজ স্বার্থের জন্য সাবধানতার সঙ্গে তৎপরতার সঙ্গে কর্ম করে, জ্ঞানী ব্যক্তিও সেইরূপ লোক সংগ্রহ অর্থাৎ অপরের হিতার্থে কর্ম করেন। জ্ঞানী ব্যক্তির প্রাণীমাত্রের প্রতি হিতের ভাবনা রেখে সমস্ত লৌকিক এবং বৈদিক কর্মের আচরণ করে যাওয়া উচিত। কি করে সবার কল্যাণ হবে এই ভাব নিয়ে কর্তব্য কর্ম করলে পৃথিবীতে তার সুন্দর ভাবের প্রচার স্বতই হয়ে থাকে। অজ্ঞ ব্যক্তিগণ ফল প্রাপ্তির আশায় সাবধানতা এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্য কর্ম করে, কিন্তু জ্ঞানী ব্যক্তির ফলে আসক্তি থাকে না এবং তার কোনো কর্তব্যও থাকে না, তাই তার পক্ষে কর্মকে উপেক্ষা করা সম্ভব হতে পারে। সেই জন্য ভগবান জ্ঞানী ব্যক্তিদের অজ্ঞ ব্যক্তিদের মতো কর্ম করার নির্দেশ দিয়েছেন। 21তম শ্লোকে বিদ্বান ব্যক্তিকে আদর্শ বলা হয়েছে, কিন্তু এই স্থানে তাকে অনুযায়ী বা অনুগমনকারী বলা হয়েছে। এর তাৎপর্য হলো এই যে বিদ্বান ব্যক্তির আদর্শ হোক বা অনুসরণকারী, তার দ্বারা স্বভাবতই লোক সংগ্রহ হয়। যেমন ভগবান শ্রীরাম প্রজাদের উপদেশও দেন, আবার পিতার আদেশ পালনার্থে বনবাসও যান। এই দুই পরিস্থিতিতেই তাঁর দ্বারা লোক সংগ্রহ হয়, কারণ তার কর্ম করা বা না করায় নিজের কোনো প্রয়োজন ছিল না। বিদ্বান ব্যক্তি যখন আসক্তিশূন্য হয়ে কর্তব্য কর্ম করে, তখন আসক্তিশূন্য ব্যক্তির অন্তঃকরণেও বিদ্বান ব্যক্তির কর্মের প্রভাব স্বাভাবিকভাবে পড়ে। তা সেই ব্যক্তি এই মহাপুরুষ নিষ্কামভাবে কর্ম করেছেন, এটি প্রত্যক্ষভাবে দেখুন বা না দেখুন, মানুষের নিষ্কাম ভাবের প্রভাব স্বাভাবিকভাবেই অন্যের উপর পড়ে। এটি একটি সিদ্ধান্ত। এই জন্য আসক্তিশূন্য বিদ্বান ব্যক্তির ভাব ও আচরণের প্রভাব শুধু মানুষের উপরই নয়, পশু পাখির উপরও পড়ে। বিশেষ কথা, মানুষ যতক্ষণ নিষ্কাম ভাব নিয়ে বিহিত কর্ম না করে ততক্ষণ পর্যন্ত তার জন্ম মৃত্যুচক্রে ঘোরা রোধ হয় না। যতক্ষণ সে নিজের জন্য কর্ম করে ততক্ষণ সে কৃতকৃত্য হয় না, অর্থাৎ তার কাজ শেষ হয় না, কারণ স্বয়ং চিরস্থায়ী এবং কর্ম তার ফল বিনাশশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তিরই স্বার্থ ত্যাগ করে নিজের জন্য না করে অন্যের হিতার্থে কর্তব্য কর্ম করা অত্যন্ত প্রয়োজন। সাংসারিক বস্তুগুলিতে মূল্যবান মনে করার কারণেই কর্মযোগ নিষ্কাম ভাবপূর্ণ কর্তব্য কর্ম পালন করতে কাঠিন্য অনুভূত হয়। আমরা যদি অন্যের কাছে কিছু আশা না করে শুধুমাত্র অন্যের হিতার্থে সব কাজ করা উচিত বলে স্বীকার করে নিই, তাহলে তখনই আমাদের কর্মযোগ পালনের পথ সহজ হয়ে যায়। প্রকৃতপক্ষে পদার্থগুলির কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে সেইগুলির ব্যবহারের। আচরণের প্রভাবও তখনই প্রতিফলিত হয় যখন অন্তরে ওই পদার্থগুলির গুরুত্ব থাকে না। কোনো বস্তুই ব্যক্তিগত নয়, শুধু ব্যবহারের জন্য সেইগুলি ব্যক্তিগত হয়ে যায়। বস্তুগুলিকে ব্যক্তিগত বলে মনে করলেই অন্যের হিতার্থে সেগুলি ত্যাগ করা কঠিন হয়ে দাঁড়ায়। কোনো পদার্থ বা ক্রিয়াই বন্ধনকারক নয়, বন্ধনকারক হলো সেইগুলির সম্বন্ধ। বিদ্বান ব্যক্তির দ্বারা লোক সংগ্রহের জন্য সমস্ত কর্ম হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও আমি লোক সংগ্রহ করছি এ অভিমান তার মধ্যে থাকে না, কারণ এই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, বিদ্যা, যোগ্যতা, পদ আদি সমস্ত জগতের এবং জগৎ থেকেই পাওয়া। জগৎ হতে পাওয়া বস্তুসমূহ জগতের সেবাতে লাগানোই যথাযথ কার্য। এই বস্তুসমূহকে অত্যন্ত সততার সঙ্গে, মর্যাদার সঙ্গে জগতের জন্যেই সমর্পণ করা উচিত। এই সমর্পণ তেমন কোনো মহাত্মা ব্যঞ্জক কার্য নয়। যেমন কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছিত রাখে এবং কয়েকদিন পরে ফেরত চাইলে আমি যদি তাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিই, তাহলে এতে কী এমন মহৎ কাজ করা হলো? হতে পারে এতে আমার দায়িত্ব শেষ হলো, আমি ঋণমুক্ত হলাম। এইরূপ জগতের বস্তুগুলি জগৎকে সমর্পণ করে দিলে আমার দায়িত্ব শেষ হয়, আমি ঋণমুক্ত হই, জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্ত পেয়ে যাই। সুতরাং সাংসারিক বস্তুগুলি জগতের কাজে লাগিয়ে কোনো দান পুণ্য করা নয়, বরং নিজেরই কাজ শেষ করা হয়। বুদ্ধিভেদ উৎপন্ন হওয়ার কিছু উদাহরণ হচ্ছে এইরূপ।
কর্মে কি আছে? কর্ম দ্বারা জীব আবদ্ধ হয়। কর্ম অতি নিকৃষ্ট। কর্ম ত্যাগ করে জ্ঞানে মনোনিবেশ করা উচিত ইত্যাদি উপদেশ দেওয়া বা এইভাবে নিজ আচরণ বা বাক্য দ্বারা অন্যের মনে কর্তব্য কর্মের প্রতি অশ্রদ্ধা বা অবিশ্বাস উৎপন্ন করা। যেখানেই দেখো সেখানেই স্বার্থ ছাড়া কেউ থাকতেই পারে না। সকলের স্বার্থের জন্য কর্ম করে। মানুষ যে কাজই করুক না কেন তাতে ফলের আশা থাকেই। ফলের আশা না থাকলে সে কাজ করবেই বা কেন ইত্যাদি উপদেশ দেওয়া। ফলের আশা করে বা নিজের জন্য কর্ম করলে ফল ভোগ করার জন্য বারংবার জন্মগ্রহণ করতে হয় ইত্যাদি উপদেশ প্রধান। এই প্রধান উপদেশের ফলে সকাম ব্যক্তিদের কর্মফলের উপর আর বিশ্বাস থাকে না। এর ফলে তার ফলের আসক্তি তো ত্যাগ হয় না, কিন্তু শুভ কর্মগুলি অবশ্যম্ভাবী পরিত্যক্ত হয়। আসক্তি বন্ধনের কারণ কর্ম নয়। এইভাবে লোকের মনে বুদ্ধিভেদ উৎপন্ন না করে তত্ত্বজ্ঞ ব্যক্তির উচিত হলো যে তিনি যেন তার নিজ বর্ণাশ্রম ধর্ম অনুসারে কর্তব্যকর্ম করেন এবং অপরকে সেইভাবে করতে উদ্দীপিত করেন। তার উচিত যে নিজ আচরণ বা বাক্যে অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভ্রম না করিয়ে বর্তমান স্থিতি থেকে তাদের ক্রমশ উচ্চ স্থিতিতে অবস্থিত করানো। যে শাস্ত্রবিহিত শুভকর্ম অজ্ঞ ব্যক্তিরা ইদানিং করে থাকেন তারা যেন সেইগুলিকে বিশেষভাবে প্রশংসা করেন এবং তার কর্মে যে ভুল ত্রুটি থাকে সেইগুলি তাকে অবগত করান, যাতে সে সেই ত্রুটিগুলি সংশোধনপূর্বক যথাবিধি কর্মটি পালন করতে সক্ষম হয়। এছাড়াও জ্ঞানী ব্যক্তির তাকে এই উপদেশ দেওয়া উচিত যে যজ্ঞ, দান, পূজা, পাঠ ইত্যাদি শুভকর্ম করা খুবই ভালো, কিন্তু এইসব কর্মে ফলের আশা করা উচিত নয়, কারণ পাথরের বিনিময়ে হিরে বিক্রি করা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং সকাম ভাব পরিত্যাগ করে শুভকর্ম করলে অতি সহজেই লাভ হয়। এইভাবে সকাম দ্বারা নিষ্কাম ভাবের দিকে অগ্রসর হওয়া বুদ্ধিভেদ নয়, বরং বাস্তবিকতা। এইরূপ উপাসনার ব্যাপারেও তত্ত্বজ্ঞ ব্যক্তির বুদ্ধিভেদ উৎপন্ন করা উচিত নয়। যেমন লোকে প্রায়শ বলে থাকেন যে নাম জপের সময় ভগবানে মন না রাখলে নাম জপ ব্যর্থ হয়, কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তির এই কথা না বললে বলা উচিত যে নাম জপ কখনো ব্যর্থ হতে পারে না, কারণ ভগবানের প্রতি একটু ভাব থাকলে তাহলে নাম জপ সম্ভব হয়। ভাব না থাকলে নাম জপের প্রবৃত্তি হয় না। সুতরাং কোনো অবস্থাতেই নাম জপ পরিত্যাগ করা উচিত নয়। যিনি এই কথা বলেছেন যে মন না লাগলে এটি স্মরণ নয়, কিন্তু জপ তো বটেই। অবশ্য মনোনিবেশ করে ধ্যান করা নাম জপ করলে খুব তাড়াতাড়ি লাভ হয়। কোনো ব্যক্তি সর্বতোভাবে গুণরহিত হয় না, কিন্তু কিছু না কিছু গুণ তার মধ্যে থাকেই। তাই তত্ত্বজ্ঞ মহাপুরুষদের কোনো ব্যক্তিকে তার উন্নতির জন্য কোনো শিক্ষা দিতে হলে বা কিছু বোঝাতে গেলে তাকে নিন্দা বা অপমান না করে তার গুণের প্রশংসা করা উচিত। গুণের প্রশংসা করে স্নেহের সঙ্গে তাকে যে শিক্ষা দেওয়া হয় তার উপর সেই শিক্ষার প্রভাব বিশেষভাবে পড়ে। সমাজ ও পরিবারের প্রধান ব্যক্তিদেরও এই রীতিতে অন্যকে শিক্ষাদান করা উচিত। সমাচরণ এবং যোশয়েত এই দুইটি দ্বারা ভগবান বিদ্বানদের দুটি নির্দেশ দিয়েছেন: নিজে সাবধানতা সহকারে শাস্ত্রবিহিত কর্মগুলি ভালোভাবে করা এবং কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদেরও এইভাবে কর্ম করানো। অপরকে দেখিয়ে যে কর্ম করা হয় তাকে বলে দম্ভ বা পতনকারী আসুরি সম্পদের লক্ষণ। সুতরাং লোক দেখানোর জন্য নয়, বরং লোক সংগ্রহের উদ্দেশ্যে এই কর্তব্য কর্ম করার নির্দেশ ভগবান দিয়েছেন। কর্ম করাতে নিজের কোনো প্রয়োজন না থাকলেও তত্ত্বজ্ঞ ব্যক্তির উচিত সমস্ত কর্তব্যকর্ম সুচারুভাবে পালন করা, যাতে কর্মে আসক্ত ব্যক্তির নিষ্কাম কর্মের প্রতি মহৎ বুদ্ধি জাগ্রত হয় এবং তারাও নিষ্কামভাবে কর্ম করতে থাকে। এর তাৎপর্য হলো যাতে এই মহাপুরুষদের আসক্তিশূন্য ব্যবহার দেখে অন্যান্য ব্যক্তিগণও এইরূপ ব্যবহার করতে চেষ্টা করেন। এইরূপে জ্ঞানী ব্যক্তিদের উচিত যেন তারা কর্মে আসক্ত ব্যক্তিদের স্নেহ সহকারে বুঝিয়ে তাদের নিষিদ্ধ কর্মগুলি থেকে স্বরূপত বা সর্বতভাবে পরিত্যাগ করানো এবং বিহিত কর্ম হতে সকাম ভাব ত্যাগ করার প্রেরণা দেন। এই হলো শ্লোক নাম্বার 23, 24, 25 এবং 26। দয়া করে সাবস্ক্রাইব করুন, পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন। পিছনের ভিডিওগুলো শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে তার ভিডিও দেখুন। পরের শ্লোক শুনতে হলে অপেক্ষা করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, যথাসম্ভব উত্তর দেবো।